In now times of universal deceit, telling the truth is like a revolutionary act. বিশ্বজুড়ে সার্বজনীন এই মিথ্যার সময়ে সত্য বলাটা অনেক সময় একটা বিপ্লবাত্মক আচরণ হয়। কথাটি বলেছেন জর্জ অরওয়েল। আজকে কথা হবে প্রাচীন গ্রিক দর্শন পারহেসিয়া নিয়ে। প্রাচীন এই গ্রিক দর্শনের মূল বিষয়বস্তু হচ্ছে সত্য এবং মিথ্যাপথ। যে কোনো জায়গায় বা যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সাধারণত দুইটি পথ ব্যবহার করি থাকি, সত্য পথ এবং মিথ্যা পথ। সত্য সহজ সরল এবং নিষ্কণ্টক একটা পথ, যেটা অনেকটা উত্তরাধিকারে প্রাপ্ত সম্পদের মতোই। সত্যকে পাওয়ার জন্য না বিশেষ কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন নেই। তবে যে পথটি মিথ্যা, এটা দীর্ঘ, বিপদযুক্ত, ভয়াবহ, ভীতিকর এবং অনেক সময় পুরোদস্তুর, কণ্ঠকাঠিন্য। এই দীর্ঘ পথ চলতে চলতে, হাঁটতে হাঁটতে, হোঁচট খেতে খেতে যেই অভিজ্ঞতা সম্পন্ন সত্যটা বেরিয়ে আসে, সেটাই প্রকৃতার্থে সত্য। তো এই উভয় প্রকার সত্য নিয়ে আজকে কিছু কথা হবে। আবার ঘুরে ফিরে সেই একই প্রসঙ্গ। লুই আলথুসার ভদ্রলোক রাষ্ট্রের দমন পীড়নমূলক রাষ্ট্রযন্ত্রের প্রবক্তা। যে জিনিসটি বোঝাতে চেয়েছেন সেটা হলো, রাষ্ট্র তার দীর্ঘ পথ চলায়, দীর্ঘ ব্যবস্থাপনায় ধীরে 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 এমন কিছু রীতি, এমন কিছু নীতি বা এমন কিছু আদর্শিক ব্যবস্থাপনা রপ্ত করে, যেটা একটা সময় এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় যেখান থেকে কোনো ভুল বা ত্রুটি কিংবা যেখান থেকে কোনো প্রকার বিচ্যুতি বের করা সম্ভব নয়। ফলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে এটাই চিরন্তন, এটাই সত্য, এটার বাইরে আসলে কোনো পথ নেই কিংবা এটার বাইরে আর কোনো সুযোগ নেই, এমনটাই মনে হয়। এখন মানব সভ্যতা তার দীর্ঘ পথ চলায় এরকম অনেকগুলো রাষ্ট্রের, এরকম অনেকগুলো গোষ্ঠীর বা এরকম অনেকগুলো রুলসের প্রতিষ্ঠা করছে, যেটা একেবারেই একদিনেই বা এককভাবেই এটা ভেঙে ফেলা সম্ভব নয়। কারণ দীর্ঘদিনের এই সভ্যতায় তৈরি হয়েছে একটা পুঁজিবাদতন্ত্র, অন্যদিকে একটা শাসকতন্ত্র এবং শোষণতন্ত্র। ফলে শ্রেণী বৈষম্যটা একেবারেই প্রকট, অস্বীকার করার কোনো কিছু নেই। আপনি সমাজ ব্যবস্থার দিকে খেয়াল করলে দেখবেন দুইটা শ্রেণী বসবাস করে এখানে, একটা শাসক শ্রেণী, একটা শোষক শ্রেণী। যা হোক, মার্কসিজমের অনেক ভিতরে যাচ্ছি না। এটা বলার জন্য উপস্থিত হয়েছে সেটা হচ্ছে, এই অবস্থায় রাষ্ট্রের এই বিচ্যুতিকে দূর করার জন্য অ্যাপ্লিকেশনটা কি হতে পারে, সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। যে যখন দেখা যায় রাষ্ট্র এইরকম একটা পথে বা এইরকম একটা মুভমেন্টে যাচ্ছে, যেখানে রাষ্ট্রযন্ত্রসমূহ তার জনগণকে শাসন করার জন্য এবং শোষণ করার জন্য আর কোনো উপায়ন্তর না দেখে, তার আদর্শিক এবং নিপীড়ক যন্ত্রসমূহকে অ্যাপ্লাই করে। ফলে যেটা হয় সেটা হচ্ছে বিশৃঙ্খলা। রাষ্ট্রায়ত্ত সব ধরনের প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখন প্রসঙ্গটা হচ্ছে আমাদের দেশে সে একই রকম বিশৃঙ্খলা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। তো লুই আলথুসার বলছেন, এইরকম সময়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্বাত্মক ভায়োলেন্স। সব জায়গায় একটা ভায়োলেন্স প্রয়োজন। পরিবার থেকে প্রতিষ্ঠান, সমাজ থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে রাষ্ট্র, সম্পূর্ণ জায়গায় একটা ভায়োলেন্স দরকার। এখন আমরা যেটা জানি যে বাংলাদেশ তার দীর্ঘ পথ পরিক্রমায় নানারূপ জটিলতা আমাদের রাষ্ট্রে যেটা তৈরি হয়েছিল, তার একটা রেভলিউশন ঘটেছে। রেভলিউশন রেভলিউশন ঘটেছে এটা গত আগস্টের 5 তারিখ। এই রেভলিউশনের পরে লুই আলথুসারের ফর্মুলা অনুযায়ী এই ভায়োলেন্সটা ঘটেছে সর্বাত্মকভাবে। একটা সরকারের দীর্ঘদিনের শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, ফলে সম্পূর্ণরূপে সবকিছুই নতুনভাবে শুরু হয়েছে। তাহলে বাংলাদেশ তার 53 বছরের যাত্রাকালে হাঁটতে হাঁটতে, হোঁচট খেতে খেতে, নানা জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে যে সত্যটা উপলব্ধ করেছে, পারহেসিয়ার যে সত্যটা আজকে আমরা উপলব্ধ হয়েছি, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এইটার প্রতিষ্ঠানের বাইরে কোনো বিকল্প নেই। এখন এই প্রতিষ্ঠিত সত্যগুলো কি? মূলত আমরা জানি না যে আমাদের আসলে এই ত্রুটিগুলো, কোন সত্যটা আমাদের প্রয়োজন। এরকম নানারূপ সত্য আমাদেরকে উন্মোচিত করতে হবে। সহজ কথা আমাদের বলার প্র্যাকটিস করতে হবে, যেটাকে বলা হয় টেলিং দ্য ট্রুথ। আপনি বলবেন ঢাকা শহর পৃথিবীতে বসবাসের অযোগ্য শহরের তালিকায় প্রথম। আপনি এই সত্যটা বলবেন। বায়ু দূষণে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে অযোগ্য শহরগুলোর একটি। আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এমন একটা পর্যায়ে আছে, আপনি চিন্তা করতে পারবেন না। যদি এটা পৃথিবীর অন্যান্য দেশে হতো, তবে এটা ইমার্জেন্সি ঘোষণা করা হতো। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা এতটাই খারাপ অবস্থায় আছে। জলবায়ু পরিবর্তন, মজার বিষয় দেখেন,
পৃথিবীর প্রধান 4টা শক্তিশালী দেশ, যারা মোট পৃথিবীর কার্বন নিঃসরণের 57 ভাগ দায়ী: ভারত, চীন, আমেরিকা এবং ইইউ, ইউরোপীয় ইউনিয়ন। অথচ তার ভুক্তভোগীটা হচ্ছে আমরা। আপনি এই কার্বন নিঃসরণ নিয়ে, সিএফসি নিয়ে আপনাকে টেলিং দ্য ট্রুথ বলতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের নদীগুলো মরে যাচ্ছে। নদী মরে যাওয়ার কারণে পানির প্রবাহ ব্যাঘাতের জন্য জলীয় বাষ্পকণার পরিবর্তন হচ্ছে। জলীয় বাষ্পকণার পরিবর্তনের কারণে জীববৈচিত্র্যের উপর প্রচণ্ড একটা প্রভাব পড়ছে। এটা টেলিং দ্য ট্রুথ। আপনার দেশের অর্থনৈতিক ব্যবস্থায় প্রচণ্ড বিশৃঙ্খলা। আপনাকে এই বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে হবে। দিস ইজ টেলিং দ্য ট্রুথ। আপনি একজন নাগরিক, একজন সুনাগরিকের দায়িত্ব কি হতে পারে, কর্তব্য কি হতে পারে, রাষ্ট্রের প্রতি তার অবদান কি হতে পারে, আপনাকে এটা নিয়ে কথা বলতে হবে। দিস ইজ টেলিং দ্য ট্রুথ। আপনার প্রতি রাষ্ট্রের কি দায়িত্ব হতে পারে, কি কর্তব্য হতে পারে, তার কতটুকু রাষ্ট্র পূরণ করতে সক্ষম, কতটুকু অক্ষম, এটা হবে টেলিং দ্য ট্রুথ। এরকমভাবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রচণ্ড আকারের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সংবিধান নিয়ে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আপনি যতটুকু জানেন, আপনার জায়গা থেকে যতটুকু সত্য মনে হয়, অ্যাজ পার পিপলস পারফেক্ট, আপনাকে ততটুকু সত্য বলতে হবে। ইউ হ্যাভ টু সে দ্য ট্রুথ। যতক্ষণ পর্যন্ত আমাদের এই টেলিং দ্য ট্রুথ প্র্যাকটিসটা শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে, আপনার পার্শ্বস্থ জায়গা থেকে, কোনো জায়গায় থেকে একদম নির্ঝঞ্ঝাট সত্যটুকু আনতে পারবেন না। আমরা ডিরেক্ট যে সত্যটার পিছনে ছুটছি বা যেটা দেখে আসছি, কোনো কিছু বলার হলে আমরা ডিরেক্টলি বলে এটা এভাবে এসেছে, এটা ওইভাবে আসতে পারতো, এটা এইভাবে আসতে পারতো না। কিন্তু দীর্ঘ পথ পরিক্রমার পরে যে আমরা সত্যটা উপলব্ধি করেছি, সেইটাকে আমরা এস্টাবলিশ করতে চাই না। 1947-এর পরে 1971 দীর্ঘ এই পথটা থেকে আমরা যে সত্যতা উপলব্ধি করেছি, সেটা আমরা বলতে চাই না। 1971-এর পর থেকে 2024 দীর্ঘ এই পথে আমরা যে সত্যটুকু অবলম্বন করেছি, সেটুকু আমরা বলতে চাই না। তো মূলত এই সত্য যতক্ষণ পর্যন্ত আমরা বলা শুরু না করব, আমরা প্র্যাকটিস না করব, ততক্ষণ পর্যন্ত এই সত্যের নিগুড় তত্ত্বটুকু আমাদের কাছে আসবে না। তাই আলথুসরের ভাষায় আবার বলতে হয় সর্বাত্মক ভায়োলেন্স। এবার যে ভায়োলেন্সটা হবে ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত। যখন যেখানে যে অনিয়ম, দুর্নীতি, নৈতিকতার স্খলন কিংবা সাংস্কৃতিক অভাববোধ, রাজনৈতিক অভাববোধ, ধর্মীয় অভাববোধ, এগুলো আমরা অনুভব করব এবং আমাদের কাছে প্রকাশ্যমান হবে, তখনই আমরা গিয়ে টেল দ্য ট্রুথ প্র্যাকটিস করব। তবে সার্বিকভাবে সংকট সমাধানের পথ আমাদের কাছে পরিষ্কার হবে। অন্যথায় আমরা আবার একটা বেড়াজালের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। তাই সবাই এগিয়ে আসুন। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অধিকার থেকে টেল দ্য ট্রুথ প্র্যাকটিস করি। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান।